হাই, গুড ইভিনিং। আজ আমরা সূচকের নিয়মাবলী লস অফ ইন্ডেক্স নিয়ে আলোচনা করব, যেখানে ফার্স্ট আমরা কয়েকটি সূচকের নিয়ম দেখে নেব। যেমন এখানে এক্স এর পাওয়ার যদি এম ইন্টু এক্স এর পাওয়ার এন হয়, যেহেতু চলরাশি দুটো একই, সেক্ষেত্রে তাদের কী হবে, পাওয়ারের যোগ হয়ে যাবে। যদি ভাগ হয় সেক্ষেত্রে কী হবে, পাওয়ারে বিয়োগ হয়ে যাবে। যদি যদি এম যদি এন থেকে বড় হয়, মানে উপরেরটা যদি নিচের থেকে বড় হয়, নিচেরটা থেকে এটা বিয়োগ হবে যখন যখন কি এন এম থেকে বড় হবে। আবার কি হবে, যদি যদি দুবার করে যদি তার পাওয়ার দেয়, তাহলে পাওয়ার পরে কি হবে, গুণ হয়ে যাবে। যদি দুটো সংখ্যাকে একসঙ্গে পাওয়ার থাকে তাহলে দুটোকে স্প্লিট করা যাবে, ভাগ থাকলে সেটা স্প্লিট করা যাবে। তাহলে আমরা একটা উদাহরণ দিয়ে দেখি, তো এখান থেকে আমরা এটাকে কি করতে পারবো। আমরা এখানে দেখছি দুইকে আর কি আমরা এখান থেকে ভাঙাতে পারবো না। তাহলে ছয়, এখানে সিক্স আছে, সিক্স কি 3 × 6 হয়, তো 3 × 2 × 6 যদি এটা করা হয়, তাহলে এখানে কি 2 এর পাওয়ার 7 হচ্ছে, আর এখানে 3 পাওয়ার 9 হচ্ছে। এখানে 2 এর পাওয়ার 6 হচ্ছে, 3 এর পাওয়ার কি 6টা, এখানে দুটো কি, এখানে ধরো 3 পাওয়ার 6 হলো, আর কি 3 পাওয়ার 2 হলো, 2 হলো, 3 এর পাওয়ার কত হলো, 2 হলো, 6 2 কত 8 হয়ে যাবে না। এটা কোন ল এখানে ইউজ করা হচ্ছে, এখানে এই তো 3 এর পাওয়ার 6, 3 এর পাওয়ার 2, এখানে কি আমরা 1 নম্বর লটা ইউজ করে কি লিখতে পারি, 3 এর পাওয়ার কি 6 + 2 কত 8 লিখতে পারি। 2 এর পাওয়ার 7 লিখলাম, 3 এর পাওয়ার 9 লিখলাম। এখানে আমরা আর একটা ফর্মুলা ইউজ করতে পারি, যদি ভাগ হয় তাহলে বিয়োগ করতে হয়, ভাগ হলে কি করতে হয়, বিয়োগ করতে হয়। এখানে কি 7 6 থেকে বড়, সুতরাং কি আমরা কি 7 থেকে কি 6 বিয়োগ করতে পারি, আর কি 9 থেকে কি 8 বিয়োগ করতে পারি। তাহলে এখান থেকে লিখতে পারি আমরা, এখানে 2 × 3 কত হবে, উত্তরটা 6, উত্তরটা কত হবে 6 হলো। এটা অ্যাকচুয়ালি লেফট হ্যান্ড সাইড দিয়ে দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড এটা দিয়ে দেওয়া আছে। তাহলে আমাদের কি রাইট হ্যান্ড সাইডে কি 1 দেওয়া আছে, আমাকে 1 বার করতে হবে। তাহলে এখানে ভাগ আছে, ভাগ তাহলে কোন ফর্মুলা, এই ফর্মুলা। তাহলে এখানে ভাগ হলে কি করতে হবে, এখানে উপর থেকে নিচেটা কি হবে, বিয়োগ হবে, বিয়োগ করে নিলাম। a টু দি পাওয়ার কি p, তাহলে এটা কি করলাম আমরা, a r - p টু দি পাওয়ার q, এটা কি করলাম, a p - q ইন্টু দি পাওয়ার r। সেক্ষেত্রে পি দ্বিগুণ করলে কি হবে, এর পাওয়ার এখানে পি কিউ হচ্ছে, এখানে কি হবে, পি আর হবে। যেহেতু আমরা কি মনে রাখবো সবসময়, কি আমরা অ্যালফাবেটিক্যালি সাজাবো, যেমন ফার্স্ট পি, পি এর পরে কিউ, কিউ এর পরে আর। তাহলে এখানে পি এর পরে কি, পি এর পরে আর। তাহলে কি হবে, আমাদের পরে পাওয়ার যখন যোগ করবো তখন কি হবে, আমাদের দুটোকে বিয়োগ করে করতে সুবিধা হবে। তাহলে এ এর পাওয়ার এখানে কি আছে, আর দিয়ে করলে আর ইন্টু কিউ, মানে কিউ আর মাইনাস কি হবে, পি কিউ। এর পাওয়ার কি হবে, পি আর মাইনাস কিউ আর। এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে যদি যোগ করে দিই কি হবে, পি কিউ মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ প্লাস পি আর মাইনাস কিউ আর। যেহেতু তাহলে আমরা এটা কোন সূত্র ইউজ করেছি, আমরা এই 1 নম্বর সূত্রটা ইউজ করেছি। কি এর পাওয়ার এখানে কি একই চলরাশি, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে যেহেতু এর মধ্যে গুণ রয়েছে, সেক্ষেত্রে কি তার পাওয়ারগুলো যোগ করে দিতে হবে। যোগ করলাম, তাহলে পি কিউ বাদ, পি আর বাদ, কিউ আর বাদ, তাহলে কি হবে, এরপর কি হবে, 0 হবে। এরপর 0 হলে এর মানটা কত, 1। এরপর 0 হলে কি হবে, এর মানটা হবে 1। এই 1টাই কি, 1টা হচ্ছে রাইট হ্যান্ড সাইডে। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান কি, রাইট হ্যান্ড সাইডটা কি, এটা বলছে প্রমাণ করতে হবে। আমরা এটা কি প্রমাণ করেছি, এটা কি লিখবো, আমরা এটা লিখবো প্রমাণিত। সেক্ষেত্রে দেখি আমরা যে সরল সমাজের যে নিয়ম শিখেছিলাম, বদমাস, মানে ফার্স্ট কি ব্র্যাকেটের কাজ করবো। তাহলে ব্র্যাকেটের কাজ করলে এখানে 4 এর পাওয়ার 1/3 রয়েছে, এখানে কি হবে, এখানে 2 এর পাওয়ার কি আছে, 1/3 আছে, আর কি 3 এর পাওয়ার হাফ আছে। এটাকে আমরা যেমন আছে তেমন কি করলাম, রেখে দিলাম। রেখে দিয়ে এখানে আমরা ভাগ পাচ্ছি, ভাগ হলে কি হবে, এটা
গুণ হলে কি হবে, এটা উল্টে যাবে, তাই না? যেমন এটা ভাগ আছে, এটা গুণ করলে কি হবে, এটা 1/9 হয়ে যাবে, তাই না, গুণ করলে। এবার কি সবগুলোর মধ্যে গুণ আছে, তাহলে আমরা এখানে 4কে, এখানে 4 আমরা কি 2-এর স্কোয়ার লিখতে পারি, তাই না? 4কে আমরা 2-এর স্কোয়ার লিখতে পারি। এখানে 9 আছে মানে কি, এটা কি 3-এর স্কোয়ার, 3-এর এটা সেখান থেকে 2-এর পাওয়ার কত হচ্ছে, 2/3 হচ্ছে, 2-এর পাওয়ার কত হচ্ছে, 1/3 হচ্ছে, 3-এর পাওয়ার কত হচ্ছে, হাফ হচ্ছে। আর এখানে 3-এর পাওয়ার কত হবে, 1/2/4 মানে কি হাফ হচ্ছে, তাই না? তাহলে দেখি যে 3 পাওয়ার হাফ আর 3 পাওয়ার হাফ কি হচ্ছে, বাদ চলে যাচ্ছে। তাহলে এখানে কি পড়ে থাকছে, 2-এর পাওয়ার 2/3 প্লাস 1/3। তাহলে যদি 3 লসাগু করা হয় কি হবে, 2 + 1 মানে কি 3। তাহলে এখান থেকে 2-এর পাওয়ার কত হচ্ছে, 3/3 মানে 1। তো 2-এর পাওয়ার যদি 1 হয় সেটা কী হবে, 2ই হবে, কারণ কোনো সংখ্যার পাওয়ার যদি 1 হয় সেক্ষেত্রে তার মান কী হয়, সেই সংখ্যাটাই হয়। আর 0 কখন হয়, আর যদি 0 হয় তো সেক্ষেত্রে 1 হয়। যখন এরকম যদি 0 হয়, যেমন 2-এর পাওয়ার 0 মান কি 1, এর পাওয়ার 0 মান কি 1, এরকম 0 হলে কী হয়, তখন 1 হয়ে যায়। বাট যদি 1 আসে সেক্ষেত্রে কি সংখ্যাটা ওটাই হয়। আমরা যদি 2-এর একটা অঙ্ক দেখি, কি দেখবো, এটা x⁻⁻5 আছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, এখানে কি আছে 2/3 আছে, সেকেন্ড ব্র্যাকেট দেখি -3/10 আছে। এটা আমরা কি করতে পারি, ফার্স্ট কি করতে পারি, আমরা এটাকে গুণ করে দেবো। 5 দোকানে 10/3 হবে কত, 5 দোকানে 10/3। এর সেকেন্ড ব্র্যাকেটের বাইরে কি আছে, এটা আছে -3/10 আছে, -3/10। তাহলে এটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে আমরা কি এখানে কি আমরা এই সূত্রটা প্রয়োগ করব না, একটা ভিতরে পাওয়ার দেওয়া আছে, একটা বাইরে পাওয়ার দেওয়া আছে, তাহলে কি আমরা কি 3 নম্বর সূত্রটা প্রয়োগ করব। প্রয়োগ করলে কি হবে, পাওয়ারে গুণ হবে, তাই 10⁻³ সঙ্গে কী হবে, এর সঙ্গে কী হবে, -3/10 কী হবে, গুণ হবে, তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে 10 বাদ, 3 বাদ, তাহলে কী হলো, একটা 1 পড়ে থাকলো, তার মানে উত্তরটা কত হচ্ছে, এটা এক্স। উত্তরটা কত হচ্ছে, এক্স হচ্ছে। ব্যাস, এরকম আমরা আর একটা যদি ছোট্ট উদাহরণ দেখি, যেমন 2-এর 3 নম্বরেরটা কি আছে, বলেছে ফার্স্ট থার্ড ব্র্যাকেট দিয়েছে, এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়েছে 2-এর পাওয়ার -1, 2-এর পাওয়ার -1, এর পাওয়ার -1, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে -1, থার্ড ব্র্যাকেট দিয়ে -1। এক্ষেত্রে আমরা কি শিখেছি, আগে ফার্স্ট ব্র্যাকেটের আমরা কাজ করব। তাহলে 2-এর -1 গুণ করলে কত হবে, +1 হয়ে যাবে। সেকেন্ড ব্র্যাকেটের উপর -1 আছে, থার্ড ব্র্যাকেটের উপর -1 আছে। এবার যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট তুলি, দেখ কী হবে, 2-এর পর কী হবে, 1 হয়ে যাবে, আবার -1 কী হবে, লাস্টে 2-এর পর +1 হয়ে যাবে, যেমন কি উত্তর কত, 2 হবে অ্যান্সার। তাহলে কি এইভাবে কি আমরা এই সূচকের সূত্রগুলো মনে রেখে এটা কি সহজে সমাধান করতে পারবো। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর এবং যদি ইনফরমেশনটা বেশ ভালো মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। কমেন্টে আমাকে এই অঙ্কটা করে অবশ্যই জানাবে এর অ্যান্সার কত হচ্ছে। 40⁻12/5⁹ × 2⁻30। অবশ্যই কি এই অঙ্কটার উত্তর কত হয় করে অবশ্যই কমেন্টে কমেন্ট করবে। থ্যাংক ইউ।